আপনারা জানেন যে আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি নারী ও শিশু দমন আইনের অধীনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের, যেটাকে আমরা মৃত্যুদণ্ড রেফারেন্স বলি, এবং তৎসংক্রান্ত আপিল, অন্যান্য বিবিধ মামলা সমস্ত কিছু নিষ্পত্তির জন্য, জেল আপিল নিষ্পত্তির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করেছিলেন। সেই বিশেষ বিশেষ বেঞ্চটি আজকে থেকে কার্যকর হয়েছে। মাননীয় বিচারপতি জনাব ভীষ্মদেব চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি জনাব রাশেদুজ্জামান রাজা। তো আজকে এই মামলাটি ২০টি এই মামলায় এই জাতীয় মামলা তালিকাভুক্ত ছিল। তার মধ্যে ২০ নম্বর যেটি আইটেম, সেটি হচ্ছে মাগুরার আলোচিত আসিয়া হত্যা মামলা থেকে উদ্ভূত রেফারেন্স। আমি আদালতকে গিয়ে আমাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আদালতকে জানিয়েছি যে রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলোর শুনানি এবং নিষ্পত্তিতে আমরা কোনো রকম মুলতবি গ্রহণ করব না। যতগুলো মামলা আছে আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই অ্যাটর্নি জেনারেল অফিসে আমার নেতৃত্বে আমরা এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য বিশেষ টিম গঠন করেছি। টিমের ৩ জন সদস্য, ৪ জন সদস্য এখানে দেখছেন আছে এখানে। ব্যারিস্টার মেহেদী হাসান, ব্যারিস্টার ওসমান চৌধুরী, দেওয়ান হুমায়ুন কবির রিপন এবং মিস্টার আপেল মাহমুদ। তো আমরা আজকে যেহেতু ওই বেঞ্চের প্রথমেই যখন দিনের কার্যসূচিতে সকাল 10:30টার সময় আমি আদালতকে গিয়ে আমাদের অবস্থানটা স্পষ্ট করেছি। কিন্তু যেহেতু ২০ নম্বর আইটেমটি আসিয়ার মামলা, আমি আদালতকে বলেছি যে এই মামলাটি এবং এই ঘটনাটি বাংলাদেশের মানুষকে এত বেশি নাড়া দিয়েছিল, মানুষ প্রত্যাশা করে দ্রুততার সঙ্গে এই মামলাগুলোর আপিল নিষ্পত্তি হোক। কারণ বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা যে আমাদের রায় হয় কিন্তু রায়ের কার্যকারিতা কেউ দেখতে পায় না, কার্যকর হয় না। সেইটি বিবেচনায় নিয়ে আমি আদালতকে বলেছিলাম যে কোনোভাবেই আপনার যদি সুযোগ হয় তাহলে এই মামলাটি, আসিয়ার মামলাটি অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি অনুরোধ করেছিলাম, আবেদন জানিয়েছিলাম। আদালত বলেছেন যে প্রথম থেকে যে মামলাগুলো সেগুলো কিন্তু ২০১৯ সালের মামলা। তো তারা এতদিন পর্যন্ত মৃত্যুদণ্ডের কাস্টে আছে, তাদেরও প্রায়োরিটি অগ্রাধিকার দিতে হবে। আমি সেটা বলেছি, অবশ্যই তাদের অগ্রাধিকার পাবে। তবে একথাও বলেছি যে দেখেন, কিছু কিছু ঘটনা, কিছু কিছু অপরাধ সমাজে এমনভাবে সংগঠিত হয় এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী এই সমস্ত অপরাধের যদি আমরা সুষ্ঠু বিচার করতে পারি এবং বিচারের রায় যদি কার্যকর করতে পারি, তাহলে সমাজে এর একটা সুফল বয়ে আনে। অন্তত মানুষ, অপরাধীরা একই ধরনের অপরাধ করা থেকে নিজেদেরকে নিবৃত্ত রাখে। সেই বিবেচনায় আদালতকে বলেছি, আদালত বলেছে আপনার আবেদন এবং আপনার প্রেয়ার আমরা বিবেচনায় রাখব। এবং সেই কোর্টে মামলা শুনানির জন্য আমাদের যে লিগ্যাল টিম, সেই টিম সেখানে ডিপ্লয়েড আছে এবং তারা প্রথম থেকে মামলা শুনানি করার জন্য ২০ পর্যন্ত, যে আসিয়া পর্যন্ত প্রত্যেকটি মামলা শুনানি করার জন্য তাদের প্রস্তুতি রয়েছে। আমাদের আজকে জানেন যে রামিসা, অতি সাম্প্রতিক যে ঘটনা, রামিসা হত্যা মামলার যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জন আসামি, তারা আইন অনুযায়ী তারা জেল আপিল করেছেন। অর্থাৎ কারাগারের রক্ষকের কারা তত্ত্বাবধায়কের মাধ্যমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তারা আপিল দায়ের করেছেন, যেটাকে আমরা জেল আপিল বলি। সেটি ভিন্ন একটি বেঞ্চে মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ আলী এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, এই বেঞ্চে এটি আজকে তালিকাভুক্ত ছিল আজকে ৩৫ এবং ৩৬ নম্বর আইটেম হিসেবে। আমি 34 এবং 35 নম্বর আইটেম হিসেবে ছিল। রাষ্ট্রের পক্ষে এই মামলাতে আমি ছিলাম এবং সেখানে আদালত এই দুটি মামলা অ্যাডমিট করেছে। অ্যাডমিট বলতে জেল আপিল মঞ্জুরির আবেদনপত্র অনুমোদন করেছেন। এবং আমি আদালতকেও বিনয়ের সঙ্গে বলেছি যে রামিসা হত্যা মামলার পেপার বুক তৈরি করে মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির যে প্রস্তুতি, সেটি সম্পন্ন দ্রুততর হবে যদি আজকের মধ্যেই আপনারা এই আদেশটি যদি স্বাক্ষর করে যদি সংশ্লিষ্ট সেকশনে পাঠিয়ে দেন। আদালত বলেছেন যে আজকেই দুপুরের মধ্যে তারা এই আদেশটি, অর্থাৎ তাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জন ব্যক্তি সোহেল এবং স্বপ্না, তাদের আপিল মঞ্জুরির যে আদেশ, জেল আপিল মঞ্জুরির আদেশটি তারা সেকশনে পাঠিয়ে দেবেন। এবং আমরা প্রত্যাশা করি সেটি যাওয়ার পরেই রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক দূর এগিয়ে যাবে, পেপার বুক তৈরি হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের সামগ্রিকভাবে। আমরা রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের দায়িত্ব এবং বর্তমান রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালনকারী সরকারও সুবিচার সুনিশ্চিত করতে চাই, প্রকৃত অপরাধীর বিচার করতে চাই এবং যাতে সমাজে কোনো মানুষ যেন অপরাধ করে পার না পায় সেটা দেখতে চাই এবং যে কোনো রায় দ্রুততম সময়ের মধ্যে কার্যকর হোক সেটাও চাই। তো আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের অবস্থানটা আমরা দায়িত্ব পালন করে থাকি অ্যাটর্নি জেনারেল অফিস
এবং আমরা আমাদের সে দায়িত্ব পালন করছি। আশা করছি এই কারণে যে কারণ তারও তো একটা আইনগত অধিকার আছে, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারও তো আপিল করার অধিকার আছে, তিনি তো জেল কর্তৃপক্ষের মাধ্যমে সে আপিলটি করেছেন, সুতরাং তার আপিলটা মঞ্জুর হয়েছে এবং সেই আপিলটা মৃত্যুদণ্ডের যে রেফারেন্স তার সঙ্গে একসঙ্গে শুনানি হবে। আপনাকে এটা মনে রাখতে হবে কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির কিন্তু 7 দিন সময় আছে জেল আপিলটি করার। তো তারা সেই জেল আপিলটি 7 দিন পর্যন্ত তাদের তো সেই আইনি বাধ্যবাধকতার যে সময় সে সময়টুকু তাদেরকে তো দিতে হবে।